হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। মাথায় আজরে দে, মাথা আজরে দে, এদিকে তাকা, এদিকে এরকম, হ্যাঁ এদিকে তাকা। দাঁড়া দিচ্ছি, দাঁড়া দাঁড়া 1 সেকেন্ড। লাল ব্যাগটাই খাই দে, একটু ভাইকে খাই দে, ভাই একটু দিদিকে খাই দে। হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে, নিন বাবা, প্রথমবার করছে ও ভালোবাসা। এবার গলা জড়ি ধরে একটু ভাইকে আদর করে দাও, প্রণাম করবে, দাঁড়া প্রণাম করতে হবে, দিদি হয় দে, ওইটা প্রণাম করছে। তুই আদর কর ছেলে, যা তোর যাচ্ছে যে খাইয়ে দিতে হয়, খাইয়ে দিতে হয়। তো হ্যালো ফ্রেন্ড, আজকে সকাল সকাল দেখছো ভাইফোঁটা শুরু হয়ে গেছে। তো আমাদের এখানে মানে কলকাতা থেকে আস্তে আস্তে 12:30 বেজে গেছিলো। তো এসেই তাড়াহুড়ো করে সব মানে ছেলেকে স্নান করিয়ে দিলাম, আর আমার হাজব্যান্ডও স্নান করে নিল। তো এখানে আমার ননদ আর কি ফোঁটা দেবে, আর আমার ছোট ছেলের এই প্রথম ফোঁটা হলো। তো যেহেতু মানে আমার ভাসুরের আর কি পায়ে লেগেছে দাদা ভাইয়ের, তো তার জন্য নিচে বসতে পারবে না বলে আমার ননদ ওপরেই ফোঁটা দিয়ে দিচ্ছে। বাবা তাই না বটে, আমাদের এখনো দেখা হয়নি তোমার চুলঘাট। তুমি একটু খাই দাও মিষ্টি। এই পাশাপাশি বসো, একটা ছবি তুলি, এইখানটা বসো আসুনে। তো দুপুরে ফোঁটা হয়ে যাওয়ার পর একটু শুয়েছিলাম, শুয়ে এখন বিকালে একটু ছাদে এসেছি, আর সবাই মিলেই আছে যেহেতু। তো আমি কাটোয়ায় চলে এসেছি আমার শ্বশুরবাড়ি, আর এখানে হচ্ছে এখন রাত্রিবেলায় পটাকা ফাটানো। এই লাইটটা জ্বাল রে, ছাদে লাইট নেই, আছে তো লাগছে, খানা সরানো হবে। দাঁড়া এই দেখুন, এটা আমার যা বসে আছে। তো কি হয়েছে, ঘরে তো লোক সাফ সাফাই করে। এই যে এটা আমার ননদিনী, এটা আমার মাসি, মাসিকে বলছি মা শাশুড়ি উপরে এসে বসতে, উনি বুঝতে আসি তোমারটা বলো দেখো মা শাশুড়িটাকে কোথায় বসে দিচ্ছে। আর এটা আমাদের মেয়ে গো না গো। তো আমার আজকে জানি না কেন মাথা ঘুরছে খুব, যেন আমি রেস্টে আছি, শরীরটা আজকে ভালো নেই। তো আমি আমাদের এই মেয়েকে নিয়ে বলতে আসি, এটা আমার জায়ের মেয়ে, এই যেটা আমার যা। বলো হাই বাই বলো, মিষ্টি কিছু বল। তো এখানে এখন সন্ধ্যাবেলায় নাস্তায় ফুচকা এগরোল সব আনা হয়েছে। এগরোল বাচ্চারা খাচ্ছে, আর বড়রা এই যে ফুচকা খাচ্ছে। তো সকালে সবাই এখন টিফিন করছে, আর আমরা এখন বসে আছি, একটু বেরোবো। তো টিফিন করে নিয়ে আমরাও বেরোবো একটু। কার্তিক লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে, সব গেট লেগে গেছে। কালকে তো পুজো, মেডিকেল গেট। তো সকালের দিকে আমাদের একটু ব্যাংকে কাজ ছিল, তার জন্য দুজনাই বেরিয়েছিলাম, আর এখন টোটো করে বাড়ি ফিরছি। আর যেহেতু কাল কার্তিক পুজো, তো চারিদিকে আর কি প্যান্ডেল হয়েছে, লাইটিং হয়েছে, আর খুব সুন্দর লাগছে চারিদিকটা। এটা আমার শ্বশুরবাড়ির এলাকার রাস্তাটা, কার্তিক পুজোর জন্য সব প্যান্ডেল দিয়ে ঘেরা হয়েছে, এখানে সব লাইটিং বাগেরা হবে। চলে এসেছি, আমরা মানুষ তো কালকে কার্তিক পুজো, আজকে আমরা চললাম ঘুরতে। ভাই চলো।
ভিডিও অন না করি আমরা নিজের মতো বকছি। কাল কার্তিক পুজো, আজকে আমরা একটু ঘুরতে চললাম, একটু খাওয়া দাওয়া করবো বাইরে। হ্যাঁ 2 ছেলে, আর 2 ছেলে নাই, বাড়িতে আছে দুজনাই। হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ কালকে এইদিকে তো ও বাবা কত ঘুরাবে টাকা। এটা ব্লুবেরি খেয়েছিল ঠিক। ট্যাকোর মতো না এটা, খেতে ভালো। ট্যাকো তো টাকা খাও খাও খাও। টিস্যু যাও না, বল টিস্যু দাও। তো ওখানে টুকটাক খেয়ে এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে আর কি পিৎজা খাবে, তো আমার ছেলে এখন বায়না করছে পিৎজা খাবো, তার জন্য এখন এই রেস্টুরেন্টটাই। আর এখানে বসে বসেই যেহেতু আমরা এখানে রেস্টুরেন্টে খাচ্ছিলাম, আর বড় ছেলে যেহেতু বাড়িতে আছে, তো আমি ওর জন্য অনলাইনে একটা পিৎজা অর্ডার করে দিয়েছি। তো ওখানে ওর কাছে মানে পৌঁছে যাবে, আমরাও এখানে খাচ্ছি, ও ওখানে ঘরে বসে খেয়ে নেবে। তো আনন্দ করছি নিজেরা, কিন্তু মনের মধ্যে আর কি হয় যে ছেলেটাকে রেখে এসেছি। তো ওখানে খাওয়া দাওয়ার পর এখানে কাছেই একটা প্যান্ডেল হয়েছে খুব সুন্দর, তো সেটাই আর কি দেখতে যাচ্ছি। যেহেতু কাল থেকে পুজো আরম্ভ, তো কাল থেকে প্রচুর ভিড় হবে, আর আজ যেহেতু খালি আছে, তো সেই ভেবেই আসলাম। কিন্তু এসে দেখছি মানে আজকেও ভালোই ভিড় আছে। তো তবু আজকে মানে আর কি যখন এখানেই এসেছি দেখে নি প্যান্ডেলটা। তো এই যে দেখো প্যান্ডেলটা। তো ঠাকুর দেখে এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। ওই যে আগে আগে 2 ভাই যাচ্ছে, আর আমরা ননদ বৌদি মিলে এই পিছনেই আছি। আর এখানে আমাদের পাড়ার যে ঠাকুরটা হয়েছে শ্বশুরবাড়ি পাড়ার, তো সেই ঠাকুরটা এখানে। আর কার্তিক ঠাকুর দেখার লাইন এখান থেকে, বাপ রে পড়েছে দেখো, এত বড় লম্বা লাইন। তো আমরা ভাবলাম দেখবো বলে এগিয়ে গেলাম যে দেখা যাবে নাকি কিছু, কিন্তু কিছুই দেখা যায়নি। তো আমরা মানে একটু ঘুরে এই যে দেখো এত বড় লাইন, আর চারিপাশ থেকে যেহেতু পুরো ঘেরা আছে কিছু দেখা যাচ্ছে না বাইরে থেকে। তো অতক্ষণ লাইন দিয়ে আর কি দেখার মতো কারোর ইচ্ছা নেই। তো আজকে এই যে দেখো আমাদের বাড়িতে কে এসছে, বান্ধবী। তারপর আমরা রেডি হয়ে চললাম কার্তিক ঠাকুর দেখতে। আমাদের বাড়ির সামনেটাই মানে গেটের গলির সামনেটাই কেমন ভিড় হয়েছে তুমি দেখাচ্ছি। দেখো ঠাকুর দেখার জন্য, মানে প্যান্ডেল দেখার জন্য। আমাদের গলির মুখটাতে এটা প্যান্ডেল লাইন করেছে ঠাকুর দেখার জন্য। বাপ রে, এইখান থেকে কোথায় লাইন পড়েছে বাবা রে বাবা। এটা ওইটাই লাইনটা ঠাকুর দেখার একদম। ওরে মা গো মা, কি লাইন পড়েছে। এটা এইটা যাবে সব, এটা দিয়ে যাবে। আর আমরা এইখানটা রেলিংটা দাঁড়িয়ে দেখি। দেখছি দাদারা কোথায়, বাবা অত
কত দূর লাইন পড়েছে গলির ওর আগে কিনে দি সব পিছনে পালিয়ে। তো এখন আমরা সবাই মিলে, যেহেতু আমার বান্ধবীরা এসছে, তো সবাই মিলে ঠাকুর দেখতে এসেছি। আর এটা হচ্ছে বান্ধবীর হাজবেন্ড, দাদা আর কি। তো এখানে গান হচ্ছিল বলে দাদা আর কি নাচ করছিল। আর প্রচুর আনন্দ করেছি আমরা। তো আমাদের আশেপাশে যে কটা ঠাকুর হয়েছে কয়েকটা, তো সে কটাই দেখেছি, কারণ ঘুরে ঘুরে অত ঠাকুর দেখতে মানে বাচ্চা কাচ্চা নিয়ে পারা যাবে না। তো বাড়ির আশেপাশে যে কটা ঠাকুর হয়েছে ওইগুলো দেখছিলাম। এই চিকুকে কার্তিক লড়াইয়ের আজকে প্রথম দিন। তো ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটু লাইক করে দিও।